নবীর মহব্বতের নামে বেদাত, নবীর দুরুদের নামে বেদাত। যেই দুরুদ নামাজের শেষে পড়া সুন্নত, শুরুতে পড়া বেদাত। এই দুরুদ যদি শুরুতে পড়া হয় তাহলে তুমি নবীর মহব্বতে না, বরং তুমি নবীর দুশ্মনীর কারণে নামাজের শুরুতে দুরুদ পড়া শুরু করেছ। এটার একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা বেদাত করে, নবীর তরিকা বাদ দিয়া মন গড়া যুক্তি মতে যারা সওয়াবের কাজ করে, এরা মুখের ভাষায় বলে না, কাজে কর্মে বুঝাতে চায়। কোনো কোনো ব্যাপার আছে কথায় বলা হয়, আর কোনো কোনো ব্যাপার আছে ভঙ্গিতে বোঝানো হয়, আছে না? তাফসীরে কিতাবে লেখেন, যারা নবীর সুন্নত মতো ইবাদত বন্দেগী না করে মন গড়া যুক্তিতে ইবাদত করে, বেদাত হয়। এই বেদাতিরা মুখে কয় না, কাজে কর্মে বোঝাতে চায় যে নামাজের শুরুতে দুরূদ পড়লে যে সওয়াব হয়, এটা নবী জানেন না, এই জন্য আমাদেরকে বলেননি, আমি জানি এই জন্য বলি। তাই বেদাতীদের চেয়ে নবীর দরবারের চরম বেয়াদব জগতে আর কেউ হতে পারে না। আমরা জীবনভর মনে রাখি, নবীর দরবারের জঘন্যতম বেয়াদব হইল বেদাতীরা। নবীর দরবারের জঘন্যতম বেয়াদব কারা? কেমনে কেমনে বেয়াদব হইল? নবী করে মন গড়া আর দাবি করে সোয়াবের। এতে বুঝাইতে চায় যে নামাজের শুরুতে দুরূদ পড়লে যে সোয়াব আছে, এটা নবী জানেনই না, এই জন্য আমরা শিখাইছেন না, আমি জানি এই জন্য বলি। এইভাবে যারা যত বেদাত করে, তাফসীরের কিতাবে লেখা আছে, যারা যত রকমের বেদাত করে, এরাই হইল নবীর দরবারের চরম বেয়াদব। আপনিও যদি তার সাথে সাথে এই বেদাতি দুরূদ না পড়েন, আপনার অপবাদ দিব নবী মানে না। দেখছেন, শয়তানিরও একটা, ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। নিজে নবীর দরবারের চরম বেয়াদব, আর যারা নবীর সুন্নত মতো দুরূদ পড়ে, এরা কয় নবী মানে না, ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। নবী রাসূল সম্পর্কে আজকে 3টা সহিহ ব্যাখ্যা আপনাদের শুনে। 1 নম্বর, আজীবন বেগুনাহ। 2 নম্বর, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর, রওজা শরীফ থেকে বের হয়ে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন। আর একটা মহামূল্যবান কথা বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে শুনেন, তো মনোযোগে শুনতে হবে। আমি কোনো কথা জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে। একবার আর ছেলের সে প্রাইমারি স্কুলে ভর্তি, এই ছেলের বাবা একদিন স্কুল ঘরের সামনে দিয়ে রাস্তা দিয়ে বাজারও যায়, আর শুনে মাস্টারে তার ছেলেরে জিজ্ঞেস করে, বলে তো আম বানান কেমনে হয়? কেটাই জিজ্ঞেস করে? আরে ছেলেরে। ছেলে কয়ে আ আর ম আম। এটা আমরা বৃহত্তর সিলেটের ভাষা। সিলেটের বাইরে গেলে আ কয় না, সরে আ কয়। সিলেটের বাইরে আরে আ কয় না, সরে আ কয়, সরে। আমরা সিলেটের ভাষায় কইলে ছেলে জবাব দেয় মাস্টারে, কয় আ আর ম আম। শূন্য এই আর বাপ ঢুকছে স্কুল করো, ঢুকা কয়, স্যার আমার ছেলেরে আপনার কাছে ভর্তি করে দিছি, যা জানে না আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে শিখত। আপনি দেখি আরো আমার ছেলের কাছে জিজ্ঞাসা করে শিখেন, আপনার কাছে আমার ছেলে কি শিখবো? বলেন তো, মাস্টারে তার ছেলের কাছে আম বানান জিজ্ঞাসা করছে শিখবার লাগি না শিখানির লাগি? ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনাদের কাছ থেকে শিখার জন্য নয়, আপনাদেরকে বুঝাবার জন্য। একটা কথা জিজ্ঞাসা করি, আসুন। এই যে নবীগণ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা, আজীবন বেগুনাহ। 2 নম্বর সহিহ ব্যাখ্যা, দাফনের পর থেকে জিন্দা। 3 নম্বর সহিহ ব্যাখ্যা, রওজা শরীফের ভিতরে থাকেন। এই গুণগুলি শুধু আমাদের নবী না, সকল নবী? হ্যাঁ, তাইলে কথা বুঝতে পেরেছে, তাইলে বুঝতে পেরেছে। এই ব্যাখ্যাগুলি শুধু কোনো এক বিশেষ নবীর নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের গুণ এইগুলি। আজীবন বেগুনাহ হওয়া, দাফন করার পরে থেকে জিন্দা থাকা, রওজা শরীফের ভিতরে থাকা, এগুলি সকল নবীর গুণ। কিন্তু এক হাদিসে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হইল আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এবার আর একটা কথা আপনাদের জিজ্ঞাসা, আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? তাহলে আমাদের নবী বেগুনাহ হওয়াটা কেমনে শ্রেষ্ঠ হইল? সব নবী তো বেগুনাহ, বুঝতে পারবেন নাই? জানতে হবে, মানতে হবে, নাইলে তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। বলেন শুধু আমাদের নবী বেগুনাহ না সব নবী বেগুনাহ? শুধু আমাদের নবী দাফনের পর থেকে জিন্দা না সব নবী জিন্দা? শুধু আমাদের নবী রওজা শরীফের ভিতরে দেখেন না সব নবী? তাহলে এই যে তিনটা গুণের আলোচনা হইল, এইগুলি কি আমাদের নবীর আলাদা না সকল নবী? যে নবী যে বললেন আমার কিছু আলাদা মর্যাদা আছে, সেইগুলি গেল কোথায়? সেইগুলিও জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। বলেন সকল নবীর গুণ আমাদের নবীর গুণ হইল না সকল নবীর গুণ? তা আমাদের নবীর গুণ কি সকল নবীর সমান না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গুণগুলি গেল কোথায়? কোন কোন কারণে তোমার নবীর মর্যাদা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, ওইগুলিও জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। বলেন কোন আমাদের নবীর অন্য নবীর সমান গুণ জানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, না আলাদা গুণগুলি জানতে হবে? আলাদা গুণগুলি জানতে হবে। আল্লাহ আমাদের নবীকে অন্যান্য সকল নবীর চেয়ে যত আলাদা গুণ, আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা দান করেছেন, সবগুলির বিস্তারিত আলোচনা করতে গেলে সারা রাতেও শেষ হবে না, সারা রাতেও শেষ হবে না। তাই আজকের মতো আমাদের নবীর এক দুইটা আলাদা গুণের কথা বলি। এই গুণগুলি আল্লাহ শুধু আমাদের নবীকে দান করেছেন, আর কোনো নবীকে নয়। জানতে হবে, মানতে হবে, তা নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাব্বাজুল গুদুদাল গুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, যে বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি জন্ম হয়, তোমরা খুঁজে খুঁজে ওই বংশে বিয়ে করো, তাইলে তোমার ঘরে যে সন্তান বেশি হইব, মুসলমান, আমার মুসলমান উম্মতের সংখ্যা বাড়বে। এটা হবে হাসরের মাঠে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এটা কেমনে কেমনে? আপনি যেই বংশের মেয়ের গর্ভের থেকে সন্তান বেশি জন্ম হয়, ওই বংশের মেয়ের বিয়া করলে আপনার যত বেশি সন্তান হবে, এরা হবে মুসলমান উম্মতের সদস্য, আর এটা হবে হাসরের মাঠের নবীর আলাদা মর্যাদা। সেটা কেমনে? এটা বোঝার জন্য একটা সার্ভে রিপোর্ট আপনাদেরকে। কিয়ামতের দিনের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসটা বোঝার পরে হাদিসের অনুকূলে একটা উদাহরণ দিয়ে শুনেন। 2,23,999 জন মাস্টার ধরেন আপাতত, একটা উদাহরণ। 2,23,999 জন মাস্টার একদল ছাত্র পড়াইল, পাস করলো 1000 ছাত্র। 2,23,999 জন মাস্টারের কতজন ছাত্র পাস করলো? 1000। আর একজন মাস্টারে আরো কতগুলি ছাত্র পড়াইল, এদের মধ্যে 2000 পাস করলো। 2,23,999 মাস্টারের 1000 ছাত্র পাস করলো, আর এক মাস্টারের 2000। সংখ্যা 2 গুণ। 2 গুণ মুসলমান উম্মত নবীর জান্নাতি হবে। আপনার ঘর সন্তান কম হইলে না বেশি হইলে? এই জন্য নবী বলেন, তাযাব্বাজুল গুদুদাল গুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা।
যেই বংশের মেয়ের গর্ভ থেকে সন্তান বেশি জন্ম হয় সেই বংশে বিয়া করো, তোমার সন্তান বেশি হবে, এরা হবে আমার মুসলমান উম্মত, আমার উম্মতের সংখ্যা বাড়বে হাসরের মাঠে, এটা হবে আমার একটা আলাদা মর্যাদা। কথাটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ, হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিছে। ইতিহাস অনেক লম্বা, একদিনে সব কথা বলা যায় না, আর একদিনে বেশি কথা বললে স্মরণ রাখা যায় না। আমি উভয় দিক লক্ষ্য রেখে কথা বলতেছি। অনেক জরুরি কথা আছে আমাদের সমাজের সাধারণ মুসলমানের জানার অভাব। কেন আমরা জরুরি কথাগুলি বলি না? আমরা শুধু যেই সব কথা বললে আমার ভক্তদের সংখ্যা বাড়বে, তার দরকারে লাগুকটা লাগুক, ওই সমস্ত আদবি কথা বলার বেশি চেষ্টা করি। এগুলির আমি ওয়াজ কই না, এগুলির কই আওয়াজ। আমাদের বর্তমান সমাজে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? ওয়াজ বেশি না, ওয়াজ কম, আওয়াজ বেশি। এই কারণে আমরা আদবি কথা কই আপনাদেরকে তাক লাগাইয়ে দিতে চাই, কিন্তু জরুরি কথা যেগুলি এগুলি আপনাদেরকে বলতে চাই না। এই জন্য অনেক জরুরি কথা আপনাদের জানানো হয়। এর মধ্যে একটা জরুরি কথা, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার ৬০০ বছর পরে শয়তান কৌশলে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এটি রাখার মতো একটা কথা। আদম দুনিয়াতে আসার কতদিন পরে সর্বপ্রথম মানুষ জাতিকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস। এটার ঘটনাও অনেক লম্বা, এটার আজকে কইতাম, শুধু এতটুকু মনে রাখেন, আদম দুনিয়াতে আসার ৬০০ বছর পরে কৌশলে ইবলিস আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই মূর্তি পূজা ইবলিসের শিকারীর আরো ৬০০ বছর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। শিকানির আগে গেল ৬০০ বছর, আর শিকানির পরে গেল আরো সর্বমোট ১২০০ বছর পরে দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও নেই। এই পরিস্থিতিতে যখন দুনিয়াতে দাঁড়ায়,